অনেক দিন পর শুটকির ভর্তা বানালাম, আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খুবই মজা করে একটু ভাত খেয়েছি। তো শুটকির ভর্তাটা বানানোর জন্য আমি এখানে প্রথমে 2 থেকে 3টা বড় রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে ছোট রসুনটা হলেও চলে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু পেঁয়াজ কুচি করে এটাকে আবার একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। তবে আজকের এই ভাজার যে কাজটা, এটা কিন্তু তাওয়ায়ও করা যায় তেল ছাড়া। পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। এখানে শুকনো লাল মরিচটাও ব্যবহার করা যায়, তাতে করে ভর্তার স্বাদ কিন্তু কমবে না, দুটাতেই দুরকম ভর্তার স্বাদ আসবে। তবে কাঁচা কাঁচা জিনিসটা দিয়ে যে ভর্তার স্বাদটা আসে সেটা কিন্তু শুকনো মরিচে আসবে না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকেও আবার ভেজে নিয়েছি। এখন একসাথে এগুলোকে এক সাইডে রেখে আমি চাপা শুটকিটাকে ভালোভাবে ধুয়ে এটাকে প্যানে দিয়ে আবারও উল্টে পাল্টে ভালোভাবে এটা ভেজে নিব। এক্ষেত্রে চুলার জালটা লো মিডিয়াম হিটে রেখে আমি শুটকিটাকে ভেজে নিব। আমার শুটকি এবং অন্যান্য সকল উপাদান একসাথে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। অনেক সময় খাবার টেবিলে অনেক ধরনের তরকারি থাকা সত্ত্বেও কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু বেশিরভাগ সময় আমি ঝটপট এই ভর্তাটা করে নেই, কারণ একটু ভর্তা থাকলে মনে হয় যেন একটু ভাত খেতে পারবো, ভালো লাগবে। এখন আমি সবগুলো উপাদান ব্লেন্ডার জগে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অনেকেরই প্রশ্ন থাকে যে আপু, আপনি যেভাবে ব্লেন্ডার করেন এটাতে ভর্তা অনেক বেশি নরম হয়ে যায়। আসলে কিন্তু তা নয়, আপনি আপনার পরিমাণ মতো করে ব্লেন্ড করে নেবেন। তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন আমি গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নিচ্ছি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।